আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিশেষভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। যে কথাগুলি হচ্ছে, দেখ, তোর মা হাসিনা এই যে দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়া তোর বাপ মোদির কাছে যায় বিছানা একত্রে হয়েছে, তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছস তোর মা হাসিনাকে। দেখ, তোর মা হাসিনা তোদেরকে বিপদে ফেলিয়ে এই দেশ ছেড়ে পালাইলো। এই দেশ ছেড়ে পালায় ইন্ডিয়ায় তোর বাপ মোদির কাছে এক বিছানায় সে সংসার করতেছে। তোরা নিজেই দেখতেছস, নিজেই জানতেছস। তাহলে তারপরেও তোরা কেন এই বাংলাদেশের সন্তান হয়ে, এই বাংলাদেশের জন্মভূমির সন্তান হয়ে তোরা এই বাংলাদেশটাকে কেন তোরা ধ্বংস করতে চাচ্ছিস? তোর মা হাসিনা যখন এই দুনিয়ার থেকে চিরদিনকার জন্য বিদায় হয়ে যাবে, তোদের কি কবরে কি কোনো সুপারিশ করবো তোদের জন্য? যখন তোরা এই দুনিয়ার থেকে চলে যাবে তখন তোর মা হাসিনার সাথে হাসরের মাঠে দেখা হবে, জাহান্নামে দেখা হবে। তুই যখন যা বলবি যে মা হাসিনা, তোমার জন্য আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিছি, একটু সবের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারছি না, তুমি মা হাসিনা আমাকে একটু সওয়াব দাও, তাহলে আমি জান্নাত যেতে পারবো। তোর মা হাসিনা এই দুনিয়াতে তোদের বিপদে ফালাইতে চলে গেছে এবং আখিরাতেও তোদেরকে বিপদে ফালাবে। তখন অস্বীকার করবে, অসম্ভব, আমি তো তোমাদের চিনি না, আমি কখনো দেশে কোনো প্রধানমন্ত্রী আসলাম না, কোনো ক্ষমতাশীল আসলাম না, তোমরা কে? এইভাবে তোদেরকে দুনিয়ায় যেমন বিপদে ফালিয়ে তোর বাপ মোদির বিছানায় যা উপস্থিত হয়েছে, এবং মৃত্যুর পরে কিয়ামতের মাঠেও তোর মা হাসিনা তোদেরকে সুপারিশ করবে না, তোদেরকে বিপদে ফালিয়ে দেবে। বলবেন আল্লাহ, এই সন্তানগুলা, এই মানুষগুলি আমি যখন দুনিয়ায় বেঁচে থাকতে প্রধানমন্ত্রী ছিলাম, আমার তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমাকে আগলে রাখছে। আমার জন্য তারা ভালো ভালো মানুষকে হত্যা করেছে, আমার জন্য সম্পূর্ণ খারাপ কাজ তারা জড়িত থাকছে, তুমি তাদেরকে জান্নাত দাও। কখনোই বলবে না। সে তোদেরকে অস্বীকার করবে যে অসম্ভব, তোমাদেরকে আমি চিনি না, অতএব তোমরা আমাকে বিরক্ত করো না। তাহলে তোর মা হাসিনা যদি দুনিয়াতেও যদি তোদেরকে বিপদে ফালিয়ে তোর বাপ মোদির বিছানায় যায় একত্র হয় শুয়ে থাকে, তা আখিরাতেও যদি তোদেরকে বিপদে ফালিয়ে অস্বীকার করে, তাহলে তোরা কেন তোর মা হাসিনার কথা মতো এই দেশটাকে তোরা সন্ত্রাসী কার্যক্রম করছস? একজন মানুষ, তোরা চিন্তা কর যে এই হাসিনা থাকতে তোদেরকে দিয়ে কত খারাপ কাজ করেছে নিজের ক্ষমতা ঠিক রাখার জন্য। তাদের বিনিময়ে কী পাইছস? সামান্য কিছু টাকা। এই টাকা তো সব কিছু না, এই টাকা আখিরাত না, এই টাকা জান্নাত না, এই টাকা শুধু এই দুনিয়ার জন্যই আখিরাত, পরকালের কোনো আখিরাত নাই টাকা পয়সাতে। এবং তোর মা হাসিনা কথা মতো তোরা একজন মানুষ সবেমাত্রই 5টা মাস এই কেবল তিনি চেয়ারে বসছে, তা এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারকে তোরা বিপদে ফেলানোর জন্য কত কিছু করতেছস। তোদেরকে এটা ভালো হবে? আমি তোদেরকে স্পষ্ট জানিয়ে দিই, তোদের যদি শরীরে রক্ত মাংস যদি থাকে, তোরা মানুষের
জন্মের সন্তান যদি হয়ে থাকস, তোর বাপ মায়ের গর্ভের সন্তান যদি হয়ে থাকস, আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলতে চাই, তোরা ভালো হয়ে যা, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। আল্লাহ, এই স্বৈরাচারীর কথা মতো আমরা যা করছি সম্পূর্ণ ভুল করছি, অন্ধকার জগতে পড়ে আছিলাম। এখন তুমি আমাদেরকে এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছ। আমরা ক্ষমা চাই, এই স্বৈরাচার যেন আর জীবনে এই দেশে যেন না আসতে পারে, এই দেশটাকে যেন ধ্বংস না করতে পারে। আমরা সবাই একত্র হইয়া এই স্বৈরাচারীর থেকে আমরা বাঁচতে চাই। তাহলে এই ভুলটা আল্লাহর কাছে তওবা করিস, তাহলে আল্লাহ তোদেরকে সবাই ক্ষমা করবে। তোরা যদি ভালো পথে ফিরে না আসিস, তাহলে জানবো তোদের রক্ত মাংস অবৈধ জারক সন্তান ভাবু তোরা এই দুনিয়ায় পয়দা হয়েছস। তোর বাপ মজিবার যেরকম জারক সন্তান ছিল, তার বাপের পরিচয় ছিল না। তার পালিত বাপ তাকে লালন পালন করে মানুষকে তাদের সন্তানের স্বীকৃতি দিয়েছিল। তার বাপের কোনো ঠিকানা নাই। ঠিক তেমনই বুঝবো তোদেরও বাপ মা ঠিকানা নাই, তোরা জারক সন্তান। এই জন্য এই স্বৈরাচারী খুনি হাসিনার কথা মতো তোরা এখনও এই দেশটাকে বিভিন্ন রকমের গ্যাঞ্জাম সৃষ্টি করবার চাস, এই দেশটাকে ধ্বংসপথে নেওয়ার চেষ্টা করতেছিস। তোদের ভালো হবে না, কিয়ামতের মাঠে তোদের জবাবদিহি দিতে হবে। এখনো সময় আছে। এই স্বৈরাচারী খুনি হাসিনার কথা মতো তোরা চলিস না, তোরা তওবা কর, তোরা ভালো পথে ফিরে আয়। আর তোরা যদি স্বৈরাচারী হাসিনার কথা মতো যদি কাজ করতে চাস, তাহলে তোদেরকে আমি বলি, তোর মা হাসিনাকে এই বাংলাদেশে আইনা তোরা জনগণের হাতে তুলে দে, নাহলে দেশটাকে ধ্বংস করে ফেলাবে। তোরাও ধ্বংস করিস না, তোরা ভালো পথে ফিরাই, আল্লাহ তোদেরকে ভালো করবে। তোর মা হাসিনা যদি ভালো ঘরের সন্তান যদি হতো, তাহলে তোদেরকে বিপদে ফালিয়ে এই দেশ ছেড়ে পালাতো না। সে ইন্ডিয়ায় সে কখনো পলায় যেত না। সে চিন্তা করতো যে আমার বাবা জীবন দিছে এই দেশে, আমি প্রয়োজন হলে এই দেশে জীবন দেব, তবু আমি এই বাংলা মাটি ছেড়ে আমি কখনো যাব না। কিন্তু তা না, সে তো জারক সন্তান। তার বাপ মজিবার যেমন ছিল জারক সন্তান, এবং সেও একজন জারক অবৈধ কন্যা ছিল। এই কারণে এই দেশ ছেড়ে যত খারাপ কাজ করে পালাই গেছে তার স্বামী মোদির বিছানায়। সে যদি ভালোই হবে, তাহলে কেন দেশ ছেড়ে পালাবে? তোরাই চিন্তা কর। তোদের কাছে আমার প্রশ্ন, কেন হাসিনা তোদের বিপদে ফালিয়ে পালাবে? তোরা না জান প্রাণ দিয়ে ভালোবাসিস, তোদেরকে বিপদে ফালিয়ে চলে গেল, তোদের কথা একটু চুল পরিমাণ চিন্তা করলো না, তোদের পিছনে কখনো ফিরে তাকালো না। এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তোদেরকে খারাপ কাজ দুনিয়া এই বাংলাদেশে থাইকা যেরকম খারাপ কাজ করাচ্ছে, জাহান্নামের আগুনে তোদেরকে টানে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই তোর বাপ মোদির কাছে একই বিছানায় থাইকা তোদেরকে এই জাহান্নামের আগুনে ইন্ডিয়ায় বসে থেকেই জাহান্নামের আগুনে তোদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তোরা আর খারাপ কাজ করিস না। এই খুনি হাসিনার কথা মতো তোলা চলাফেরা করিস না, তোদের ভালো হবে, তোদের মঙ্গল হবে। না হলে খুনি হাসিনার মতো তোরা যদি স্বৈরাচারের মতো কাজ করতে চাস, তাহলে এই খুনি হাসিনার ফাঁসি তো বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। এবং এই খুনি হাসিনার সাথে যারা খারাপ কাজে জড়িত থাকবে এবং লিপ্ত থাকবে, তাদেরকেও এই খুনি হাসিনার সাথে ফাঁসি হবে ইনশাল্লাহ। তোরা তোর মা হাসিনাকেও তৈরি থাকতে বলিস, এবং তার সাথে
তোর মা হাসিনার সাথেও তোরাও তৈরি থাকিস। কেন? তোর মা হাসিনা যতটুক পাপ করবে সেই পাপের ফল তার সাথে তোরাও পাবি। চিন্তা করিস না। মনে করছিস যে মা হাসিনা কথা মতো আমরা কাজ করব, বাংলাদেশটাকে ধ্বংস করব, বাংলাদেশটাকে সন্ত্রাসে পর্যায়ে নিয়ে যাব, আমাদের ভালো হবে? ভালো কখনোই হবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হাতে পয়সা লাগে না। আমি লীগ, এই লীগ জিনিসটা মন থেকে সরে ফেলা, না হলে তোর মা যেমন অবৈধ সরকার ছিল, অবৈধ মহিলা ছিল, তোরাও সেই অবৈধভাবে তোদের ঘোষণা করা হবে। তোরা একজন বাংলাদেশের মানুষ, তোরা কেন এই ইন্ডিয়ার দালাল হয়ে তোরা কাজ করবি? তোদের কী লাভ? সামান্য কয়টা টাকার পাওয়ার কারণে তোরা ইন্ডিয়ার দালালি করবি, এটা তো তোদের ঠিক না। তোরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে তোদের জন্মভূমি। বাংলাদেশের সাথে যদি বেইমানি করিস, তাহলে বাংলাদেশের সাথে যারা বেইমানি করে তারা অবৈধ জারক সন্তান, তাদের পিতৃহ পরিচয় নাই, তাদের বাপ মায়ের সাথে কোনো পরিচয় নাই, তাদের পিতামাতার রক্ত মাংসে কোনো জন্মের ঠিক নাই। যারা বাংলাদেশের মাটিতে থাইকা বাংলাদেশের সাথে বেইমানি করবে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করবে, তারা এক নম্বরে জারক সন্তান। এই জারক সন্তান যারা, তারাই হচ্ছে বাংলাদেশের মাটির সাথে বেইমানি করবে, বাংলাদেশের জাতির সাথে বেইমানি করবে, বাংলাদেশের পতাকার সাথে বেইমানি করবে এবং বাংলাদেশের সমস্ত মানুষের সাথে বেইমানি করবে। বেইমানি কারাই করে? যারা হচ্ছে অবৈধ জারক সন্তান, তাদের পিতৃ পরিচয় নাই, তারাই এই বাংলা মাটির সাথে বেইমানি করবে এবং আল্লাহর সাথেও তারা বেইমানি করবে। যারা জারক সন্তান, অবৈধ সন্তান, তাদের কোনো চুল পরিমাণ বুক কাঁপবে না এই বাংলার মাটির সাথে বেইমানি করতে। যেমন তোর বাপ মুজিবর, সে ছিল অবৈধ একজন জারক সন্তান, তাদের এই বাংলা মাটির সাথে বেইমানি করতে চুল পরিমাণও বেইমানি করতে তার বুক কাঁপে নাই। সে জীবিত থাকতে সন্ত্রাসীগিরি করছে। এই সন্ত্রাসী পয়দা তোর বাপ মুজিবর তৈরি করে থেকে গেছে এবং তার সাথেও তোর মা হাসিনাও তার বাপের মতো সন্ত্রাসী কার্যক্রম করতেছে। সে যদি ভালো কাজ করতো, ভালো যদি হতো, তার বাপেকে যে হত্যা করলো মিলিটারিরা, সে লন্ডনে থেকে সে কেন তার বাপের মায়ের মৃত্যুর খবর পাইয়া সে দেখতে আসলো না? সে কেমন সে কন্যা, তাই দেখ, তোদের বিবেকেই দেখ। সে যদি মুজিবরের ঘরের সন্তান হইতো, মুজিবরের জন্মের সন্তান হইতো, তার তো তখন কোনো মামলা ছিল না, তার বিরুদ্ধে কোনো মানুষের সাথে রাগ ছিল না। তখন তোর মা হাসিনা, তোর বাপ শেখ মুজিবর মৃত্যু খবর পায়া লাশটা দেখতে আসলো না, তার কবরটাকে দিল না। তাহলে বুঝ, মুজিবর যেমন ছিল অবৈধ জারক সন্তান, তোর মা হাসিনাও ছিল অবৈধ জারক সন্তান। এই কারণে মুজিবরের প্রতি তার মায়া দেয়া ছিল না। এখন যেটুকু মায়া দেয়া করছে সম্পূর্ণ ক্ষমতার কারণে। এখন যেটুকু করছে সমস্ত ক্ষমতার অপব্যাখ্যা করার জন্য, ক্ষমতার দাপটে, ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে সে মুজিবরের নাম বেঁচে খাইছে। যখন মারা গেল মুজিবরের পরিবার, তখন তার শেখ রেহেনা তার বোন আর শেখ হাসিনা তোর মা হাসিনা এই দেশে তার বাপকে মাটি দিতে আইল না, তার বাপের লাশটাকেও পর্যন্ত দেখতে আসলো না। তা তোদেরকে যখন বিপদে ফেলে চলে গেল, চিন্তা কর, তখন আসে নাই, এখন তোদেরকে বিপদে ফেলাইছে এবং ইন্ডিয়া বসে থেকে তোদেরকে বিভিন্ন রকম খারাপ কাজ করার জন্য উপদেশ দিতেছে। তোরা এই হাসিনার কথা মতো কাজ করতেছস। তোদেরকে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ যদি কুকুরের মতো হত্যা করে, তোর মা হাসিনাকে দেখতে আসবে, কার ক্ষতি হবে? তোর ক্ষতি হবে, তোর ফ্যামিলি ক্ষতি হবে।
এজন্য আমি তোদেরকে সাবধান করে দিই, তোরা ভালো হয়ে যা, সময় থাকতে ভালো হতে পয়সা লাগে না। ওই আওয়ামী লীগের কথা ভুইলা যা, হাসিনার কথা ভুইলা যা, ভালো হ, মানুষ মতন মানুষ হ। অবৈধ সন্তান, জারক সন্তানের নাম থেকে তোরা ভালো সন্তানের ঘরের নাম লেখা, তাহলে তোদের জন্য ভালো হবে।